আল্লাহর ওলি মীর আব্দুল ওয়াহিদ বিলগিরামি রহমাতুল্লাহ আলাইহির নিকটে একজন যুবক আসে। আসার পরে आदोबाना अर्ज करे, हुजूर मुझे मौत से बहुत डर लगता है, आप मुझे कुछ वजीफा बता दीजिए। हुजूर মৃত্যুকে আমার খুব ভয় পায়, আমি খুব ভয় করি। আমি যবে থেকে জেনেছি, বুঝেছি, শুনেছি এই যুবক থাকবে না, বৃদ্ধ হবে, বুড়ো হবে, একদিন ইন্তিকাল হবে, তাকে কবরে রেখে দেওয়া হবে। আমি নিজের চোখে দেখেছি যে অনেক বাবাজি বৃদ্ধ অবস্থায় বা যুবক অবস্থায় মানুষ মারা গেলে তাকে দুইজন ব্যক্তি কবরের মধ্যে রেখে দেয়, উপর দিয়ে পাটাতন সাজিয়ে সব দিক থেকে বন্ধ করে দিয়ে মাটি দিয়ে মানুষ চলে আসে। হুজুর এগুলোকে দেখে দেখে আমার বড় ভয় লাগে, মৃত্যুকে আমার বড় ভয় লাগছে। হুজুর আপনি কিছু ওয়াজিফা বলেন যাতে করে আমার এই ভয় দূর হয়। হযরতে মীর আব্দুল ওয়াহিদ বিলগিরামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি ওই যুবককে বড় কোনো ধরনের আমলের কথা তিনি বললেন না, ওয়াজিফাও বললেন না। আল্লাহ ওয়ালা কাকে বলে? আল্লাহ ওয়ালাদের এক একটা কথা সেটা হীরা চেয়েও দামি, মুক্তার চেয়েও দামি। আল্লাহ ওয়ালাদের কদম তলে যদি আমরা স্মরণ নিতে পারি তো আমাদের জীবনের পরিবর্তন হবে। হযরতে মীর আব্দুল ওয়াহিদ বিলগিরামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ও যুবককে বলে, ও বেটা তোমার পকেটের অবস্থা কেমন, তোমার অর্থনীতি কেমন? তো ও যুবক বলে, আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অর্থ দিয়েছেন, আমি অর্থের দিক দিয়ে খুব ভালো আছি। তো হযরতে মীর আব্দুল ওয়াহিদ বিলগিরামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই যুবককে বলে, যুবক তুমি প্রতিদিন তুমি 5 টাকা হোক, 10 টাকা হোক, 15 টাকা হোক, যতটুকুন পারো সেটা যেন প্রতিদিনের ন্যায় হয়। প্রতিদিন তুমি সাদকা করো, প্রতিদিন তুমি দান করো, বেশি বেশি নফল পড়ো, বেশি বেশি নফল পড়ো। কোনো আর ওয়াজিফা নয়, কোনো বিষয় নয়, প্রতিদিন তোমার সাধ্য মোতাবেক তুমি দানটা করো, নফল পড়ো। এতটুকুন তিনি বললেন। আল্লাহ ওয়ালাদের মুখের কথা যদি আমরা নিতে পারি, যদি আমরা শুনতে পারি, আমল করতে পারি, এই হীরার চাইতো দামি কথা বলে, মুক্তার চেয়েও দামি কথা বলে আল্লাহ ওয়ালাদের জুবান থেকে। 5-7 মাস পরে ওই যুবকের সাথে মুলাকাত হলে, সাক্ষাৎ হলে হুজুর তাকে জিজ্ঞেস করেন, ও যুবক তোমার হাল, তোমার কাইফিয়ত তুমি বলো। তো এখন ও যুবক বলে कि हुजूर अब तो मुझे मौत से डर नहीं लगता है, अब मुझे मौत से डर नहीं लगता, अब तो मरने को दिल का चाहता है, अब मुझे मौत से डर नहीं लगता, मुझे मरने को दिल चाहता है। हुजूर এখন আমি মৃত্যুকে আর ভয় পাই না, মৃত্যুকে আমার বড় পছন্দ, আমি অপেক্ষায় আছি কবে আমার মৃত্যু হবে, আমি ওখানে যাওয়ার জন্য আমি বড় অপেক্ষায় আছি। ও যুবক জিজ্ঞেস করলেন, হুজুর আপনি আমাকে এইরকম আমল করতে বললেন, এর রহস্যটা কি? তখন আমাকে মৃত্যুকে ভয় লাগতো, এখন আমাকে ভয় লাগে না, সেখানে যাওয়ার জন্য আমার মন সব সময় চায়। হুজুর আপনি আমাকে এর রহস্যটুকুন বলেন। তো আল্লাহর ওলি মীর আব্দুল ওয়াহিদ বিলগিরামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে, বেটা যদি তোমার কোনো জায়গাতে প্রপার্টি থাকে, তোমার ঘর থাকে, মাকান থাকে, তোমার সেখানে বসবাস করার জন্য সব কিছুর ইন্তজাম থাকে, তো ওইখানে যাওয়ার জন্য কারোর মন কি ভয় পাবে? যেখানে তার নিজস্ব প্রপার্টি আছে সেখানে মন যাওয়ার জন্যই চাইবে, ভয় পাওয়ার কোনো কারণ নয়। হে যুবক, এই দুনিয়াতে তুমি সাদকা খায়রাত করে, নফিল পড়ে, ফরজ পড়ে তুমি ওই জগতে তোমার প্রপার্টি তৈরি করে নিয়েছো, জান্নাতের মধ্যে তোমার জন্য ঘর বানিয়ে নিয়েছো। এখন যখন তোমার ওই জায়গাতে ঘর তুমি বানিয়ে নিয়েছো, ওই জায়গা যেতে তোমাকে আর ভয় লাগে না, ওই জায়গা যেতে তোমার মন চায়, তোমাকে আর মৃত্যুকে ভয় লাগে না, বরঞ্চ তুমি মৃত্যুর অপেক্ষায়। নবীজি আমার বলেন যে মুমিনের জন্য মওত কোনো অভিশাপ নয়, মওত তো মুমিনের জন্য তোহফা স্বরূপ। আয় আজিজানে মুহতারাম ও আমার যুবক ভাইরা, মৃত্যু একদিন আমাদের অনিবার্য, আমাদেরকে যেতে হবে। আমরা এই দুনিয়াতে থেকে জান্নাতের মধ্যে মহল তৈরি করে নিতে পারলে আমরা ওই জায়গাতে যাওয়ার অপেক্ষায় থাকবো, আমরা ভয় পাবো না। প্রপার্টি আমার নামে হবে, প্রপার্টি আপনার নামে হবে, প্রপার্টি যে আমল করবে দুনিয়াতে তার প্রপার্টি
জান্নাতের মধ্যে থাকবে, সেইখানে যাওয়ার জন্য মন কখনো আমাদের ভয় থাকবে না, সেখানে যাওয়ার জন্য আমরা সব সময় আমাদের মনটা চাইবে। আসুন আমরা আল্লাহ ওয়ালার কদম তলে যাই, ওনাদের এক একটা কথাকে আমরা শুনি বুঝি, ততবার আমরা আমল করি। ওনাদের কথা হীরার চাইতো দামি, মুক্তার চেয়েও দামি, সোনার চাইতো দামি। আল্লাহ ওয়ালার কদম তলে এমন কিছু পাওয়া যায় যেইগুলোতে আমাদের জীবনের পরিবর্তন হয়ে যায়।